প্রিয় দর্শক, স্বাগতম। আপনি দেখছেন সাহসের আলো ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি একটি বাস্তবমুখী ও গভীর মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে, যার নাম বিবাহিত মহিলা আপনাকে ভালোবাসে নাকি ব্যবহার করছে, সেটা 3টি লক্ষণে বুঝতে পারবেন। দেখুন, সম্পর্কের জগতে ভালোবাসা আর প্রয়োজনের ব্যবধান অনেক সূক্ষ্ম। অনেক সময় একজন বিবাহিত মহিলা কোনো অবিবাহিত ছেলের জীবনে এমনভাবে প্রবেশ করে যে সে বুঝতেই পারে না এটা ভালোবাসা নাকি শুধু মানসিক বা শারীরিক প্রয়োজনের খেলা। তাই আজ আমরা এমন 3টি স্পষ্ট লক্ষণ নিয়ে কথা বলবো, যা জানলে আপনি বুঝে যাবেন তিনি আপনাকে সত্যিই মন থেকে ভালোবাসছেন নাকি শুধু নিজের সুবিধার জন্য কাছে টানছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি মনে হয় কেউ এই ভিডিওটা শুনে নিজেকে রক্ষা করতে পারবে, তবে অবশ্যই শেয়ার করুন। আর যদি এখনও সাহসের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পান। এই ভিডিওটি তৈরি করা হয়েছে শুধুমাত্র শিক্ষামূলক এবং সচেতনতামূলক উদ্দেশ্যে, কারো ব্যক্তিগত জীবন বা চরিত্র বিচার করার জন্য নয়। এখানে আলোচিত প্রতিটি বিষয় বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং মানব মনস্তত্ত্বের আলোকে তুলে ধরা হয়েছে। 1. যখন তার যত্নের আড়ালে স্বার্থ লুকিয়ে থাকে। দেখুন ভাই, একজন বিবাহিত মহিলা যদি সত্যিকারই ভালোবাসে, তাহলে তার যত্ন হবে নিঃস্বার্থ, হৃদয়ের গভীরতা থেকে আসা। কিন্তু যদি সে ব্যবহার করতে চায়, তাহলে সেই যত্নের মাঝেই লুকিয়ে থাকে হিসাব, স্বার্থ আর নির্ভরশীলতার একটা গোপন রূপ। প্রথমে সে হয়তো খুব কোমল, খুব যত্নশীল আচরণ করবে। আপনার অসুস্থতা, দুঃখ, মন খারাপ সব কিছুতে পাশে থাকবে। আপনি ভাববেন, এই মানুষটা সত্যিই আমাকে ভালোবাসে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন তার যত্ন শুধুমাত্র তখনই দেখা যায় যখন তার কোনো প্রয়োজন থাকে। যেমন ধরুন, তার স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না, সে একা অনুভব করছে, কারণ মনোযোগ দরকার, তখন সে আপনাকে খুঁজে নেয়। আপনি হয়ে যাচ্ছেন তার মানসিক ভরসা। প্রথমে আপনি হয়তো ভাববেন আপনি তাকে সুখ দিচ্ছেন, কিন্তু বাস্তবে আপনি হয়ে যাচ্ছেন তার ইমোশন ডাম্পিং জোন, যেখানে সে শুধু নিজের চাপ, কষ্ট, অভিমান ফেলে যায়, কিন্তু আপনার দিকটা কখনোই দেখে না। আপনি মন খুলে কথা বলেন, তাকে ভালোবাসা দেন, সময় দেন, কিন্তু সে কেবল নেয়, কখনো দেয় না। এটা বুঝতে পারবেন যখন দেখবেন সে আপনাকে তখনই ফোন করে যখন তার মন খারাপ, যখন তার স্বামী তাকে কষ্ট দেয়, যখন তার একাকিত্বে কেউ পাশে না থাকে। কিন্তু আপনি কষ্টে থাকলে তখন সে অজুহাত দেয়, আজ সময় পাচ্ছি না, বাচ্চার দেখভাল করতে হচ্ছে, আমার মাথা ব্যথা করছে। ভালোবাসা কখনো একতরফা পায় না ভাই। ভালোবাসা মানে দুইজনের সমান যত্ন, সমান সময়, সমান অনুভূতি। কিন্তু যখন একজন শুধু নেয় আর একজন শুধু দেয়, তখন সেটা ভালোবাসা নয়, সেটা ব্যবহারের সম্পর্ক। আরেকটা বিষয় খেয়াল করুন, একজন সত্যিকার ভালোবাসার মানুষ কখনো আপনাকে অপরাধ বোধে রাখবে না। কিন্তু যে ব্যবহার করতে চায়, সে আপনাকে সবসময় এমন একটা জায়গায় রাখবে যেখানে আপনি মনে করবেন আমিই ভুল করছি, আমিই বেশি চাইছি। সে আপনাকে অপরাধ বোধে ফেলবে, যেন আপনি তার চাওয়ার বাইরে কিছু চাইলে মনে হয় আপনি স্বার্থপর। উদাহরণস্বরূপ, আপনি তাকে বললেন, তুমি আমার সঙ্গে একটু সময় কাটাও। সে তখন বলবে, তুমি জানো না আমি সংসার করি, আমি তোমার মতো স্বাধীন নই। এই কথাটা বাইরের থেকে সত্যি শোনালেও ভেতরে এটা এক ধরনের মানসিক প্রভাব, কারণ সে জানে এইভাবে আপনাকে অপরাধ বোধে রাখলে আপনি কখনো তার কাছে কিছু চাইবেন না। এই ধরনের আচরণের সবচেয়ে বড় প্রমাণ হয় যখন তার প্রয়োজন শেষ হয়ে যায়, তখন আপনি তার জীবনে থাকেন না। একসময় প্রতিদিন কথা হতো, এখন হয়তো সপ্তাহে একবারও না। আপনি খেয়াল করবেন সে ধীরে ধীরে দূরে যেতে শুরু করে, কারণ তার জীবনের সমস্যা কিছুটা কমে গেছে, আর আপনি তখন তার দরকারি নন। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ তখন আপনি মানসিকভাবে তার প্রতি খুব গভীরভাবে জড়িয়ে পড়েছেন। আপনি ভাবছেন সে আমার মতো কাউকে আর পাবে না, কিন্তু সে ভাবছে এই ছেলেটা তার কাজটা ভালোভাবে করেছে, এবার অন্যদিকে মন দিতে হবে। এখন প্রশ্ন আসে, আসল ভালোবাসা কেমন? আসল ভালোবাসা হলো যেখানে একজন বিবাহিত নারী তার অবস্থান, দায়িত্ব, সংসার সব কিছু মেনে চলেও আপনাকে সম্মান করে, আপনাকে ভুল পথে নেয় না। সে আপনাকে কখনো এমন জায়গায় ফেলবে না যেখানে আপনি নিজের বিবেচের সঙ্গে লড়বেন। বরং সে যদি সত্যিই ভালোবাসে, সে আপনার জীবনেও ভালো কিছু চায়, আপনাকে ক্ষতির দিকে ঠেলে দেয় না। অন্যদিকে যে ব্যবহার করে, সে চায় আপনি সবসময় তার অধীনে থাকুন। আপনি যেন নিজের স্বপ্ন, নিজের আত্মসম্মান ভুলে গিয়ে শুধু তার জন্য বাঁচেন। সে চায় না আপনি মুক্ত হন, সে চায় না আপনি দূরে যান। সে আপনাকে মানসিকভাবে বেঁধে রাখে, ভালোবাসার নামে
যত্নের নামে, কান্নার নামে। এমনকি অনেক সময় সে আপনাকে পরীক্ষা করে। আপনি যদি একটু দূরে যান, সে হঠাৎ মন খারাপ দেখাবে, কান্না করবে, বলবে তুমি এখন আর আগের মতো নেই। কিন্তু এইসব আসলে আপনার মনোযোগ ফেরানোর কৌশল, কারণ সে জানে আপনি আবেগপ্রবণ, আর আপনি যতবার ফিরে যাবেন সে ততবার বুঝবে এই মানুষটা এখনও আমার নিয়ন্ত্রণে। সুতরাং ভাই, যদি দেখেন কোনো বিবাহিত মহিলা সবসময় শুধু নিজের প্রয়োজনের সময় আপনাকে মনে করে, তার যত্নে লুকানো আছে স্বার্থ, আর আপনার কষ্টে নেই কোনো সহানুভূতি, তাহলে বুঝে নিন এটা ভালোবাসা নয়, এটা ব্যবহার। আর যত দ্রুত আপনি এই সত্যটা বুঝবেন, তত তাড়াতাড়ি নিজেকে রক্ষা করতে পারবেন। ভালোবাসা কষ্ট দেয় না, ব্যবহার দেয়। ভালোবাসা আপনাকে মানুষ হিসেবে বড় করে, ব্যবহার আপনাকে ভেতর থেকে খালি করে দেয়। তাই বুঝে শুনে ভালোবাসবেন, হৃদয় দিয়ে নয়, বুদ্ধি দিয়েও ভাববেন। 2, যখন তার ভালোবাসা আপনাকে মুক্ত করে না, বরং বেঁধে রাখে। ভালোবাসা মানেই স্বাধীনতা। ভালোবাসা মানে এমন এক সম্পর্ক যেখানে দুজন মানুষ একে অপরের জীবনে শান্তি এনে দেয়, পরস্পরকে এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু একজন বিবাহিত মহিলা যদি আপনাকে ব্যবহার করতে শুরু করে, তাহলে তার ভালোবাসা দেখতে সুন্দর হলেও ভেতরে সেটা শৃঙ্খল হয়ে যায়। সে আপনার জীবনে এমনভাবে ঢুকে পড়ে যে আপনি ধীরে ধীরে নিজের স্বাধীনতা হারিয়ে ফেলেন। প্রথমে আপনি ভাববেন, সে আমায় এত ভালোবাসে বলেই হয়তো একটু অধিকার দেখাচ্ছে, কিন্তু আপনি বুঝতেই পারবেন না কখন সেই অধিকার আস্তে আস্তে নিয়ন্ত্রণে পরিণত হয়েছে। সে আপনাকে জিজ্ঞেস করবে, তুমি আজ কার সাথে কথা বলছো, তুমি কোথায় যাচ্ছ, তুমি আমার মেসেজের রিপ্লাই এত দেরিতে দিলে কেন? এইসব প্রশ্ন প্রথমে মনে হবে মিষ্টি রোম্যান্স, কিন্তু পরে আপনি বুঝবেন এগুলো ভালোবাসা নয়, এগুলো নিয়ন্ত্রণ। ভালোবাসা কাউকে বেঁধে রাখে না, বরং মুক্ত করে দেয়। কিন্তু সে চায় আপনি যেন শুধু তার কথাই চলেন, তার সময় অনুযায়ী বাঁচেন, তার অনুভূতির চারপাশেই ঘুরে থাকেন। সে হয়তো আপনাকে বলবে, তুমি আমার ছাড়া থাকতে পারবে না, তাই না? এই কথাটার মধ্যে লুকিয়ে থাকে এক অদ্ভুত মানসিক খেলা, কারণ সে আপনাকে এমনভাবে অভ্যস্ত করে ফেলে যে আপনি সত্যিই ভাবতে শুরু করেন আপনি তার ছাড়া বাঁচতে পারবেন না। এই জায়গাটাতেই সবচেয়ে বড় ফাঁদ। সে আপনাকে নিজের জীবনের অংশ করে নেয়, কিন্তু আপনি তার জীবনের গোপন কোণে থেকে যান। আপনি তার কাছে থাকেন মন ভোলা সময়ের সঙ্গী, কিন্তু সমাজের কাছে আপনি অচেনা এক মানুষ। সে কখনোই চায় না আপনি তার জীবনে প্রকাশ্যে আসেন, কারণ সে জানে এই সম্পর্ক প্রকাশ পেলে তার সামাজিক অবস্থান, তার সংসার, তার ইমেজ সব নষ্ট হয়ে যাবে। তাই সে আপনাকে লুকিয়ে রাখে। সে হয়তো বলবে, আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি, কিন্তু সমাজ বুঝবে না। ভাই, সত্যিকারের ভালোবাসা কখনো লুকিয়ে রাখতে হয় না। ভালোবাসা যদি সৎ হয়, সেটা গোপন রাখার দরকার পড়ে না। এখন খেয়াল করুন, এমন নারী সবসময় আপনাকে মানসিকভাবে বন্দী করে রাখবে। আপনি যদি একটু দূরে যান, সে কান্না করবে, নাটক করবে, বলবে তুমি এখন আগের মতো ভালোবাসো না। এই কথাগুলোর মাধ্যমে সে আপনার মধ্যে অপরাধ বোধ ঢুকিয়ে দেয়, যেন আপনি ভাবেন আপনি খারাপ মানুষ, আপনিই দূরে সরে যাচ্ছেন। কিন্তু আসলে সেই কান্না, এই অভিমান ব্যবহার করে আপনাকে আবারও তার নিয়ন্ত্রণে ফেরাতে চায়। এমন অনেক পুরুষ আছে যারা জীবনের সবচেয়ে সুন্দর সময় নষ্ট করেছে এমন এক বিবাহিত মহিলার জন্য, যে আসলে তার নিজের শূন্যতা ভরাট করার জন্য তাকে ব্যবহার করেছে। সে আপনাকে ভালোবাসবে যতক্ষণ না পর্যন্ত আপনি তার কাজে আসছেন। কিন্তু আপনি যদি নিজের জীবনের দিকে মন দেন, নিজের উন্নতির কথা ভাবেন, নিজের মতো চলতে শুরু করেন, তখনই তার ভালোবাসা হারিয়ে যাবে। সে বলবে তুমি এখন বদলে গেছো, কিন্তু আসলে আপনি বদলাননি, আপনি শুধু জেগে উঠেছেন। যে ভালোবাসা আপনাকে জীবনের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়, যে ভালোবাসা আপনাকে অপরাধ বোধে রাখে, যে ভালোবাসা আপনার আত্মসম্মান কেড়ে নেয়, সেটা কখনো ভালোবাসা না, সেটা হলো মানসিক বন্ধিত্ব। আর মনে রাখবেন ভাই, ভালোবাসা কখনো একতরফা ত্যাগ দাবি করে না। সে যদি আপনাকে সত্যিই ভালোবাসত, তাহলে আপনার ভবিষ্যৎ, আপনার মান সম্মান, আপনার আত্মসম্মান সব কিছুর মূল্য বুঝত। কিন্তু যখন তার চোখে শুধু নিজের প্রয়োজন, নিজের সুখ, নিজের আবেগ, তখন সেখানে ভালোবাসা নেই, আছে স্বার্থের খেলা। আপনি বুঝবেন সে আপনাকে ভালোবাসে না যখন দেখবেন আপনি তার জীবনের একটা সিক্রেট চ্যাপ্টার হয়ে গেছেন। সে আপনাকে কখনো নিজের জগতে আনবে না, বরং সবসময় বলবে এই সম্পর্কটা কাউকে জানিও না।
কেন জানাতে চায় না? কারণ সে জানেই সম্পর্কের ভিত মিথ্যা। ভালোবাসা যদি সত্যি হয় সেটা কখনো ভয় নয়, বিশ্বাসে টিকে থাকে। কিন্তু ব্যবহার ভিত্তিক ভালোবাসা টিকে থাকে শুধু ভয়, অপরাধবোধ আর নিয়ন্ত্রণে। তাই ভাই, যদি দেখেন কোনো বিবাহিত মহিলা সব সময় নিজের ইচ্ছে মতো বেঁধে রাখছে, আপনার স্বাধীনতা কেড়ে নিচ্ছে, আপনার মনোযোগকে তার চারপাশে ঘুরিয়ে রাখছে, তাহলে বুঝে নিন সে আপনাকে ভালোবাসছে না, বরং আপনার উপর নিজের একাকিত্বের ভার চাপিয়ে দিচ্ছে। নিজেকে মুক্ত করুন, কারণ ভালোবাসা কখনো বন্দি করে না, মুক্তি দেয়। 2. যখন তার প্রতিশ্রুতি কেবল কথায় সীমাবদ্ধ থাকে, কাজে নয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। অনেক বিবাহিত মহিলা যখন কোনো পুরুষের সঙ্গে মানসিকভাবে জড়িয়ে পড়ে, তখন সে হয়তো বারবার বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি একদিন সব ছেড়ে তোমার সঙ্গে থাকব, তুমিই আমার আসল সুখ। এই কথাগুলো শুনে একজন পুরুষের মনে হয় এই সম্পর্কটা একদিন সত্যিই জায়গা পাবে। কিন্তু সময়ের পর সময় যায়, বছর চলে যায়, আর সেই একদিন আর কখনো আসে না। ভালোবাসা শুধু মুখের কথা নয়, যদি সে সত্যিই ভালোবাসে তাহলে কোনো না কোনোভাবে সেটা প্রমাণ করবে। সে চাইলে হয়তো সমাজে আপনার পরিচয় দিতে পারবে না, কিন্তু তার আচরণে আপনি বুঝবেন সে আপনাকে সম্মান করে, আপনাকে গুরুত্ব দেয়। কিন্তু যে ব্যবহার করে তার প্রতিশ্রুতি থাকে শুধু মুখে। সে বলবে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই একদিন কবে আসবে তা সে নিজেও জানে না। সেই চায় আপনি সেই আশায় বেঁচে থাকুন। আপনি যেন মনে করেন সে আমাকে ভালোবাসে, শুধু সময় দরকার। এইভাবেই সে আপনাকে বছরের পর বছর ধরে নিজের নিয়ন্ত্রণে রাখে। যখনই আপনি দূরে যেতে চান, সে কান্না করে, প্রতিশ্রুতি দেয়, শুধু আরেকটু সময় দাও। আর আপনি ভাবেন এইবার হয়তো সত্যি কিছু করবে, কিন্তু বাস্তব হলো সে কখনোই কিছু করে না। কারণ তার জীবনের আসল অগ্রাধিকার তার সংসার, তার পরিবার, তার সমাজ। আর আপনি তার জন্য একটা মানসিক আশ্রয়, যেখানে সে আসে, কাঁদে, শান্ত হয়, তারপর আবার ফিরে যায় নিজের জীবনে। একজন নারী যদি সত্যিই ভালোবাসে, তাহলে সে কখনো আপনাকে অনিশ্চয়তা রাখবে না। সে বলবে না দেখি কি হয়, সে পরিষ্কার করে বলবে আমাদের সম্পর্ক এই পর্যন্তই। কারণ সত্যিকারের ভালোবাসা মানুষকে বিভ্রান্ত করে না, পরিষ্কার করে দেয়। কিন্তু যে ব্যবহার করে, সেই চায় আপনি সবসময় তার জীবনের ব্যাকআপ হিসেবে থাকুন। যখনই সে একা বোধ করে, আপনি থাকবেন। যখন তার জীবনে ভালো চলছে, তখন আপনি থাকবেন না। এই ধরনের সম্পর্কের ভয়ানক দিক হলো এটা আপনাকে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে দেয়। আপনি হয়তো দিন রাত তার কথা ভাবেন, তার জন্য চিন্তা করেন, কিন্তু সেই কখনো আপনার জন্য একইটা করে না। সেই শুধু নিজের সুবিধার সময় আপনাকে মনে করে, আর আপনি তার জন্য প্রতিনিয়ত কষ্ট পান। এখন একটা কথা মনে রাখবেন, যে নারী আপনাকে ভালোবাসে সে আপনার জীবনে স্থিরতা এনে দেয়, আর যে ব্যবহার করে সে আপনাকে অস্থির করে তোলে। আপনি যদি দেখেন তার প্রতিশ্রুতি অনেক কিন্তু কাজের মধ্যে একটাও নেই, তাহলে বুঝবেন সে শুধু মুখের ভালোবাসা দিচ্ছে, কিন্তু হৃদয়ের নয়। যে ভালোবাসা বাস্তব জীবনে কোনো মূল্য পায় না, সেটি কল্পনার ভালোবাসা। আর কল্পনার ভালোবাসা দিয়ে জীবন চলে না ভাই। ভালোবাসা মানে সম্মান, নিরাপত্তা আর নিশ্চিততা। যেখানে এই তিনটে নেই সেখানে ভালোবাসা নয়, আছে ব্যবহার। তাই যদি দেখেন সে বারবার প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু একটাও রাখছে না, তাহলে আর দেরি করবেন না, নিজেকে সেখান থেকে সরিয়ে আনুন। কারণ এক সময় এই সম্পর্ক শুধু আপনাকেই ভেতর থেকে শেষ করে দেবে, আর সেই চলে যাবে তার নিজের পৃথিবীতে, যেন কিছুই হয়নি। দেখো ভাই, সম্পর্কের জগৎটা অনেক জটিল। সব বিবাহিত মহিলা খারাপ না, আবার সব সম্পর্কও ভুল না। কিন্তু অনেক সময় আমরা অন্ধ ভালোবাসার ভেতর পড়ে যাই, বুঝতে পারি না কে সত্যি আর কে শুধু নিজের প্রয়োজন মেটাতে এসেছে। যে নারী আপনাকে ভালোবাসে সে আপনাকে শান্তি দেবে, নিরাপত্তা দেবে, আপনাকে নিজের মতো থাকতে দেবে। আর যে নারী আপনাকে ব্যবহার করে সে আপনাকে ধীরে ধীরে নিজের মতো করে ফেলবে, আপনার চিন্তা, আপনার অনুভূতি, এমনকি আপনার জীবন পর্যন্ত নিয়ন্ত্রণ করবে। তাই দেরি হওয়ার আগে বোঝার চেষ্টা করুন আপনি ভালোবাসার মধ্যে আছেন নাকি ব্যবহারের খেলায়। কারণ একবার যদি মন ভেঙে যায় সেটা সারতে অনেক সময় লাগে। ভালোবাসা পবিত্র, কিন্তু সবাই সেই ভালোবাসার যোগ্য নয়। তাই ভালোবাসবেন বুদ্ধি দিয়ে, হৃদয় দিয়ে নয়। নিজেকে ভালোবাসুন, কারণ আপনি যদি নিজেকে ভালো না বাসেন তাহলে কেউই আপনাকে সঠিকভাবে ভালোবাসবে না। আর মনে রাখবেন, হতাশ হইও না। ভালোবাসা হারিয়ে গেলে জীবন শেষ হয়ে যায় না, বরং সেখান থেকেই শুরু হয় আসল আত্মমর্যাদার জীবন।